শোনো কত গিফট দিয়েছি। ও শোনা কখন নিয়ে গেছি? এই 7টা ক্লাস ইরে আরো একটা সান্তা ক্লাস। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু লাইফ অফ গাইস। বন্ধুরা আজ 25শে ডিসেম্বর, তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। বন্ধুরা কদিন ধরে একটু মনটা খারাপ হয়ে গেছে, যেহেতু তন্নি অসুস্থ। তন্নি গত মঙ্গলবার থেকে অসুস্থ হয়ে রয়েছে, মাথায় চোট পেয়েছে, ও একতলা সিঁড়ির উপর থেকে নিচে পড়ে গেছে। তো ওকে নিয়ে হসপিটাল 3 দিন হসপিটালে ভর্তি ছিল। তো 3 দিন হসপিটালেই কেটে গেছে। তারপর ওখান থেকে সোজা চলে এসেছি মাদের বাড়িতে। ও এখানে এসে এখন একটু বেটার আছে। ভেবেছিলাম এবছর তো ক্রিসমাসটা ভালোভাবে কিছু করতেই পারবো না, যেহেতু অসুস্থ আছে, বাট একটু বেটার আছে দেখেই ওর জন্যই এগুলো করা। অনেক গিফট পেয়েছে, ওকে ওর বাবাই ওর মামা মিলে গিফট দিয়েছে। তো আজকের দিনটা আনন্দেই কাটানোর ইচ্ছা আছে, বিশেষ করে তন্নিকে নিয়েই জিনিসটা করার ইচ্ছা আছে। তন্নি যাতে ভালো থাকে সেই জন্যই এগুলো সব কিছু করার ইচ্ছা আছে। চলো কাল আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই কাল রাত্রের থেকে ভিডিওটা। কাল রাত্রে তন্নি কী করছিল সেগুলো দেখাবো। তো চলো আগে কাল রাত থেকে ভিডিওটা শুরু। বন্ধুরা এখন বাজে রাত 11টা, আর আমি এসেছি বারান্দাতে। তো দেখছি ভালোই কুয়াশা পড়েছে, আর ওদিকে তন্নির মামা তন্নিকে একটা গিফট শক দিয়েছে। তো সেই মোজাটা নিয়ে তন্নি কি করছে দেখবে, চলো। সোনাটা কে দিয়েছে এটা তোমাকে? এই মোজাটা তোমাকে কে দিয়েছে? দেখো বন্ধুরা, তন্নি মোজাটা পেয়ে কতটা খুশি। ওর মামা ওকে মোজাটা দিয়ে বলেছে, তুমি ঘুমোতে যাচ্ছ এখন এটা তুমি তোমার মাথার ধারে রেখে দাও, দেখবে রাত্রে এসে সান্তা ক্লজ তোমাকে কত গিফট দিয়ে যাবে, আর সেটা তুমি কাল সকালে উঠলেই দেখতে পাবে। তো এখন ওটা নিয়ে ও শুতে যাবে বলছে। তো চলো, এই দেখো তন্নি চলে এসেছে মোজাটা নিয়ে শুতে। মোজাটা এই যে মাথার কাছে রেখে দাও তোমার, এই দেখো এইখানটায় মাথার কাছে রেখে দাও। ওই হ্যাঁ, এই দেখো বন্ধুরা, তন্নি আর আমি শুয়ে পড়েছি, আর এই দেখো আমাদের মাথার কাছে কি আছে, গিফট সক্স। আজকে রাত্রেবেলা শান্তা এসে তন্নিকে অনেক গিফট দিয়ে যাবে। তাই তো বাবা, অনেক গিফট দেবে, অনেক গিফট দেবে। গুড নাইট। গুড নাইট। বলো অ্যাডভান্স বাঞ্চ মেরি ক্রিসমাস। মেক ইট বাই। The next day. গুড মর্নিং সোনা। দেখ সান্তা ক্লজ কত গিফট দিয়েছে তোকে। এই শান্তা বলে শুধু ডাকছে। এই দেখ কত গিফট দিয়েছে, দেখ সোনা। দেখ তুই মোজা রেখেছিস, কত গিফট রেখেছে দেখ। গুড মর্নিং বলো আগে, গুড মর্নিং। দেখ কত গিফট, দেখ তুমি দেখেছে এসে ও ঘুমাচ্ছিল আর এত গিফট দিয়েছে। শোনো কত গিফট দিয়েছে। ও বাবা, শোনা কখন নিয়ে গেছি? এই 7টা ক্লাস ইরে আরো একটা সান্তা ক্লাস। শোনা এই দেখো হেয়ার ব্যান্ড। শোনা আস্তে বড় করো না, একদম টেনে বড় করে দাও আগে। এই দেখি দেখি আমার দিকে ঘোর, দেখি তো দেখতেই পাচ্ছি না তো। এইটাতে কি গিফট আছে এত বড়টাতে? ছিঁড়ে গেছে? কই ছিঁড়ে গেছে? ছেড়েনি। এই শোনা এইটা দেখ, এই যে টুপি, হেয়ারব্যান্ডটা খুলে টুপিটা পড়ো। এই শোনা এইটার ভিতরে কি? হ্যাঁ পড়ো না, একটু টুপিটা পড়ো দেখি। হ্যাঁ ওর মধ্যে আছে তো, দেখি কি তো। হ্যাঁ দেবো তো। ওইটা কি আছে একটু শোনা, একটু শোনা এটা খুলে দেখ, এর ভিতরে কি কি আছে।
এই মোজার ভিতরে এত কিছু দিয়েছে। কাউলি খাচ্ছে কাবেলি গাছে। আরে এটাই কি আছে? এই শোনা, এত বড় গিফটটা কি গিফট? আরো গিফট। শোনো, সেই প্রেয়ার টি, তাই না? ছায় ছায়। শোনা এই যে কি এটা? ও ওয়াও, গাছ শোনা এটা কি সুন্দর ডল ঘুমোচ্ছে। শোনো, ওকে একটু আদর করো কোলে নিয়ে। ও মা, ভালো করে কোলে নাও শোনা, ভালো করে কোলে নাও ওকে। দেখো কি সুন্দর জামা পরে আছে। ও ঠান্ডা লাগছে বলে দেখো শীতকালের জামা পরে আছে। মিত্তি মিত্তি, হাম দাও ওকে, একটু হাম দাও। ওটা চোখ, তুমি যেরকম তাকিয়ে থাকো ও চোখ নষ্ট করবে না। শোনো, ওকে একটু হাম দাও। বলে বলে হাক করেছে আমার ছোনো বাচ্চা। ও ঘুমিয়ে পড়েছে গো। সান্তা ক্লাস তো ওতে পড়ো, দেখো সান্তা ক্লাসকে দেখো। ছোট্ট রকম হচ্ছে না? মেরি ক্রিসমাস বলো রে। কত কিছু গিফট করে পড়েছে। মামাম টুপি পরেছে। তো দেখলে তো তন্নি কত গিফট পেয়েছে শান্তার থেকে। যাই হোক, এবার চলে এসেছি কেক খাবো বলে। তো একটা আমার মেয়ে নিচে নিয়ে চলে গেছে। এই কেকটাকে কাটি। ওয়াও সোনা, কেকটা খুলে গেছে। আম ক্রিম নেই, এটা তো কেক। কেকটা ভীষণই সুন্দর ছিল। তো আমার খাওয়া দেখেই বুঝতে পারছো। আর বিশ্বাস করো বন্ধুরা, তন্নি একটাও কেক মুখে দেয়নি। এই দেখো, একটু খেয়ে দেখো কেমন হয়েছে। পড়ে যাবে পড়ে যাবে, ওটা নিচ্ছ পড়ে যাবে ভারী। আমি খুলে দেখাচ্ছি, ওটা আইসক্রিম কিনা দেখাচ্ছি না। তুমি একটু কেকটা নাও। এদিকে দেখো বন্ধুরা, মা কাটাকুটি করছে, সেই জন্য তন্নিও চলে এসেছে। এখানে এসে বসে বসে মটরশুঁটি ছাড়াচ্ছে। আর আজকে দুপুরে মনেতে সেরকম কিছু নেই। বিকেলে সবাই আসবে, আমার মামা শ্বশুরের মেয়েরা সব আসবে। তো তখনই বিকেলবেলায় হচ্ছে পিস রাইস হবে আর চিকেন কষা হবে। বাট দুপুরের মেনুটা একদমই সিম্পল, উচ্ছে চচ্চড়ি হবে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মুসুর ডাল আর চিংড়ি মাছের ঝাল। তো এটাই আজকে আমাদের 25শে ডিসেম্বরের মেনু। তন্নি কীভাবে মটরশুঁটিগুলো ছাড়াচ্ছে দেখো। ছাড়াতে পারছে না, এবার আমাকে দিয়ে দিয়েছে। বলছে তুমি ছাড়াও, আমি পারছি না। A few moments later. ওদিকে দিনের কাজ বাড়িয়ে এসছে। বাড়িয়ে এসে যেই না দেখছে মামা ঘুমোচ্ছে, উঠছে না অনেকক্ষণ ধরে, এসে ডাকতে শুরু করে দিয়েছে মামাকে। আর মামাকে এখন অনেকও গিফট দেখাবে, ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছে সেটার জন্য। এই যে দেখো, তন্নি সমস্ত গিফট নিয়ে হাজির হয়ে গেছে। এই স্যান্টাটা ওর মামা দিয়েছে, আরেকটা স্যান্টা সেটা হচ্ছে ওর বাবাই দিয়েছে, আর এই ডলিটাও ওর বাবাই দিয়েছে। তন্নি কাদেরকে নিয়ে সব শুয়ে পড়েছে। ওর যত গিফট পেয়েছে আজকে সব পুতুলদেরকে নিয়ে ও একসাথে শুয়েছে। দুটো সান্তা বুড়ো আছে আর একটা ডলি আছে, তাই তো? ইভিনিং গাইস, আজকে সবাই মিলে ভেবেছিলাম, প্ল্যান করেছিলাম যে বিকেলবেলা
সবাই মিলে যাব চার্চে। এখানে আমাদের কাছাকাছি কামারগাছির এখানে একটা চার্চ আছে ছোটোখাটো, তো সেখানেই ভেবেছিলাম তন্নিকে এটা নিয়ে যাবো, তাহলে খুব বেশি আনন্দ করতে পারবে। বাট বেলায় আমার নন্দাই মানে আমার মামা শ্বশুরের জামাই ফোন করে বললো যে আজকে আসছে, তো ওরা অনেকেই এসছে, তো সেই জন্য আমরা আর কেউ যাইনি, ঘরেই আছি। তো সবাই এখন ছাদে আছে, আমি দেখাবো কারা কারা এসেছে। সবাই এখন ছাদে গিয়ে হুল্লোড় করছে। তো ওরা এসেছে, সেই অনুযায়ী আজকে রান্না হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে পিস রাইস রান্না হচ্ছে, চিকেন কষাটা রেডি হয়ে গেছে। এই যে চিকেন কষাটা রেডি হয়ে গেছে। তো ওর সাথে সবাই মিলে ভাবলাম যে তাহলে সবাই যখন আসে তাহলে একটু এইভাবে এখানেই খাওয়া দাওয়া করে নিই। তো আর তো আজকে যাওয়া হলো না, এই বছরে আর চার্চে যাওয়া হলো না। তো যাই হোক, আজকে দিনটা মোটামুটি ভালোই কেটেছে। শুধু যেটা বাইরে গিয়ে আনন্দ করতাম সেটা ঘরেই হচ্ছে। এই যে দেখো মাথায় চাদর দিয়ে, এটা হচ্ছে রুনুদির মেজো যা, আর রুনুদির মেজো জায়ের মেয়ে এটা। আর চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি মা, আর ওপারে হচ্ছে রুনুদির মেয়ে। আর যে ঝুনুদি, রুনুদির ছেলে রুনুদির কোলেই আছে। এরা হচ্ছে দুই মেয়ে, মেজো আমার শ্বশুরের দুই মেয়ে। আর সুমন্তদা এসছে, মানে রুনুদির বর এসছে, সে উপরে আছে ছাদে। আর এখানটা দেখো দুটো বাচ্চা চুপচাপ ফোন দেখছে, আর আমার মেয়ে দুধ খাচ্ছে, সেটাও স্ট্র দিয়ে। বাচ্চাগুলোর একটু পরে উৎপাত শুরু হবে। এই যে শুরু। এইয়া আরে না না, আস্তে আস্তে আস্তে, না না থাক, ঘুরতে হবে না, পড়ে যাবে বাবা কোথায়। এই আই যা, গ্রিন ব্যাগ ফেটে যাবে। 1 hour later. তো বন্ধুরা সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন বাজছে রাত 10:30। তো তন্নি এখন মামার সাথে বসে কম্পিউটারে টেপাটেপি করছে, সেটাকেও বলে টিপিং করা, ও টিপিং করছে। তো বন্ধুরা আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। খুব ইচ্ছে ছিল যাওয়ার চার্চে, বাট সেটা হয়নি, সামনের বছর নিশ্চয়ই হবে। তো এই বছর এমনই একটা জিনিস হয়েছে যেটা খুবই দুঃখজনক এবং খুবই কষ্টকর তন্নির পক্ষে, বিশেষ করে, কারণ ওর এখনও মাথাটা প্রচণ্ড ব্যথা হয়ে রয়েছে। তো যাই হোক, সব থেকে বেশি কষ্ট ওই পেয়েছে। একটুখানি এই 2 বছরের বাচ্চা, ওর হাতে চ্যানেল করা হয়েছিল এইসব হসপিটালে খুব বাজেই গেছে। তবে থাকতেও চাইছিল না, তারপরে ফাইনালি ঘরে গিয়েছে এবং আজকে অনেক বেটার আছে, অনেকটাই বেটার আছে। ভালো থাকো তোমরা সবাই, আশীর্বাদ করো যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, খুব তাড়াতাড়ি আবার নর্মাল লাইফে ফিরে আসতে পারে। কারণ ও একটু নিজে একটু ভয়ও পেয়ে রয়েছে, আর তাছাড়া ও যেরকমভাবে ছোটাছুটি করতো, খেলাধুলা করতো, সেটা করতে পারছে না। ওষুধের অ্যাকশনটা যেই না কেটে যাচ্ছে, তখনই ও আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছে। তো এখনও মামার কাছে আছে। তো বন্ধুরা আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে পরে কোনো ভিডিওতে। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। তো বন্ধুরা আজকের মতন আসি, টাটা, গুড নাইট।